কোরআন থেকে যখন আলোচনা হবে কোনো ভয় ভীতি মনের মধ্যে থাকা যাবে না। কোরআনের হক কথাগুলোই মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি ইচ্ছা করলেই মানুষকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক তো আমি আপনাকে করি নাই। নবীজির চাচা নবীজিকে সব থেকে বেশি মহব্বত করতো, নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতো নবীজির চাচা আবু তালেবের। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মানুষ যতটা ভালোবেসেছেন, যতটা মানুষ ভালোবাসবে সব থেকে বেশি ভালোবেসেছেন আবু তালেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবেসেছেন, মহব্বত করেছেন, কিন্তু অনুসরণ করে নাই। এই অনুসরণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তার নসিবে হেদায়েত রাখি নাই, কারণ আমি হেদায়েতের মালিক, আমি আল্লাহ। হেদায়েত যাকে ইচ্ছা আমি দেই, মানুষ ইচ্ছা করলেই মানুষকে হেদায়েত দিতে পারে না। নবীজি যদি মানুষকে হেদায়েত না দিতে পারেন, তার আপন চাচা আবু তালেবকে যদি হেদায়েত না দিতে পারেন, তাহলে পৃথিবীর সকল আলেম মিলে মানুষকে হেদায়েতের পথে আনতে পারবে না। এই জন্য হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। যাকে আল্লাহ ভালোবেসেছেন, যাকে আল্লাহ মহব্বত করেছেন, তাদেরকেই কোরআনের মাহফিলে এক এক করে নিয়ে আসছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর ভালোবাসা আমাদের মধ্যে থাকতে হবে, আল্লাহর মহব্বত আমাদের মধ্যে পয়দা করতে হবে। যে আয়াতে কারিমা একটু আগে তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন, মানুষ ইচ্ছা করলে হেদায়েত দিতে পারে না। হেদায়েতের মালিক মানুষকে করা হয় নাই, এমনকি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকেও হেদায়েতের দায়িত্ব দেওয়া হয় নাই। যদি নবীজির হাতে হেদায়েতের দায়িত্ব দেওয়া হতো, তাহলে সর্বপ্রথম নবীজি তার চাচাকেই আগে হেদায়েত দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির হাতে হেদায়েত দেন নাই। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছেই হেদায়েত রেখেছেন, মানুষ ইচ্ছা করলে দিতে পারে না। নবীজির চাচা যখন ইন্তেকাল, নবুয়তের 10ম বছর নবীজির চাচার যখন ইন্তেকাল হয়ে যাবে, এমন সময় নবীজি তার চাচার পাশে এসে বসলেন। চাচার পাশে এসে বসার পর চাচাকে বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না। এই এতটুকু শব্দ পড়ার কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রয়োজনে ঝগড়া করে হলেও আমি আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু চাচার কপালে তো হেদায়েত নাই। এই আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান أحببت ولكن الله يهدي من يشاء إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين। সাথে সাথে আয়াতটা নাযিল হয়ে গেল। নবীজিকে বললেন, হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কারণ আবু তালেব আপনাকে শুধু ভালোবেসেছে, আবু তালেব শুধু আপনাকে ভালোবেসেছে, আপনার পাশে থেকেছে, কিন্তু আপনাকে অনুসরণ করে নাই। আর অনুসরণ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে হেদায়েত রাখেন নাই। এই জন্য বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলেন, হেদায়েতের মালিক হচ্ছে আমি আল্লাহ। মানুষের হাতে হেদায়েত দেই নাই, কাউকেই হেদায়েত দেওয়া হয়নি। ইচ্ছা করলেই মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না যদি আল্লাহ পাক না আনে আসেন। ইচ্ছা করলেই মানুষ জালসার প্যান্ডেলে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন,
তাকে দিয়ে জান্নাতের কাজ করি আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবে জান্নাত লিখে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসবেন তাকেই জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, বান্দারে তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, গোলামীর জন্য, দাসত্বের জন্য। তোমাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, মরে যেতে হবে। চিরজীবন তুমি এখানে থাকার জন্য আসো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত প্রাণীকে সৃষ্টি করা হয়েছে, যত প্রাণী পৃথিবীতে এসেছে, সকল প্রাণীকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শুধু মানুষ নয়, শুধু জিন নয়, পৃথিবীতে যত প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল প্রাণীকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ চিরজীবন থাকার জন্য আসে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার উপরে এমন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাব মানুষের সামনে যখন উপস্থাপন করবেন, তখন আপনার মধ্যে, আপনার ভিতরে কোনো ভয় ভীতি থাকা যাবে না। আপনার মধ্যে সাহস নিয়ে কথা বলতে হবে। মানুষ কি মনে করলো? এখন মানুষ সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, বেপরদায় চলাফেরা করে। যদি হক কথা বলতে যায় তাহলে মানুষের মনে কষ্ট লাগবে, মানুষ আমার উপর আক্রমণ করতে পারে। নবীজির উপর আক্রমণ এসেছিল। নবীজি যখন তায়েফের ময়দানে নবীজির চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেল। নবীজি ইসলামের দাওয়াত দিতে পারছিলেন না। শত্রু বাহিনী, মক্কার সকল শত্রু বাহিনী নবীজির উপর চড়াও হয়ে বসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে তায়েফ শহরে গেলেন, তায়েফ শহরে ইসলাম প্রচার করার জন্য গেলেন। তায়েফ শহরে গিয়ে যখন তায়েফের যে নেতা কর্মীরা ছিল, সেই নেতাদেরকে বললেন, নেতাদেরকে যখন কালিমার দাওয়াত দিলেন, নেতারা তো দাওয়াত কবুল করলেন না। নেতারা দাওয়াত না কবুল করে নবীজিকে বাচ্চা পোলাপান দিয়ে, ওই যুবকদেরকে দিয়ে নবীজির উপর এক এক করে পাথর নিক্ষেপ করে নবীজির উপর রক্তাক্ত করলেন। নবীজি দাওয়াত দিতে পারলেন না। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। হযরতে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে দুইজন ফেরেশতা এসেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন ফেরেশতা দেখছেন দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় সমস্ত তায়েফবাসীকে, এই পাহাড়ের দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রেখে, দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গায় রেখে সকল তায়েফবাসীকে ধ্বংস করে দেব। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, তায়েফবাসী উপর কোনো আযাব আসা যাবে না, গজব আসা যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। কারণ যদি তোমরা এদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত কার কাছে গিয়ে পৌঁছাবো? জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী, এই নবী, দয়ার নবী আমাদের উপর কত দয়া করেছেন। আজকে আমরা দুনিয়াতে জীবিত আছি, জীবিত থেকে এত গুনাহ করার পরেও, এত পাপ কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করছেন না। আজকে আমরা অহরহ জিনাহের কাজে লিপ্ত হচ্ছি। আজকে আমরা বেহায়াপনা দেখছি, মোবাইলের মধ্যে কত রকম খারাপ কিছু দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে ধ্বংস করতে পারতেন, কিন্তু নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমার উম্মত হাজার গুনাহ করতে পারে, কিন্তু দুনিয়া থেকেই তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। সেই নবী উম্মত আমরা হতে পেরে খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি নাকি বেজার? সেই নবীর উম্মত হতে পেরে আমরা অবশ্যই খুশি হব। কারণ আজকে আমরা যে পরিমাণে গুনাহের কাজে লিপ্ত থাকি, যে পরিমাণে অপরাধ করি, কিন্তু আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে সমূলে ধ্বংস করে দিতে পারতেন। আগের নবীর উম্মতেরা তারা
অল্প গুনাহ করা সত্ত্বেও আজকে আমাদের হাতে হাতে গুনাহ। মোবাইলের মধ্যে ইচ্ছা করলে আমরা খারাপ কিছু দেখতে পারি, আবার ইচ্ছা করলেও ভালো কিছু দেখতে পারি। আমাদের হাতের মধ্যে সব সুযোগ রয়েছে, কিন্তু আগের যুগের উম্মতরা তারা আমাদের মতো এত গুনাহ করত না। এত গুনাহ না করা সত্ত্বেও, আমরা এত গুনাহ করা সত্ত্বেও শুধুমাত্র বেঁচে যাচ্ছি নবীজির দোয়ার বরকতে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি তায়েফের ময়দানে সকল মুসলমানের জন্য দোয়া করলেন। তারা যতই অপরাধ করুক, যতই গুনাহ করুক না কেন, তাদেরকে গুনাহের জন্য দুনিয়ার থেকেই ধ্বংস করবেন না। আল্লাহর কাছে দোয়া করলো, তুমি যদি এই মানুষদেরকে যদি ধ্বংস করে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করলেন না। নবীজি হতাশ হয়ে তায়েফ থেকে মক্কায় ফিরে আসলেন। এই হচ্ছে তায়েফের ঘটনা। নবীজি কালেমার জন্য মার পর্যন্ত খেয়েছেন, আর আজকে আমরা হুজুর হয়ে বসে আছি, কিন্তু হক কথা বলতে গেলে আমাদের মধ্যে ভয় থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা রে, তোমরা গুনাহ করে ফেলেছো, অন্যায় করেছো। এই জন্য নবীজিকে বলেন, যখন কোরআন থেকে কথা বলবেন তখন আপনার মধ্যে কোনো ভয় থাকা যাবে না। কোন রকম ভয় ভীতি আপনার মধ্যে যেন কাজ না করে। ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এরা বিশ্বাসীরা যারা কোরআনকে বিশ্বাস করবেন, ইসলামকে বিশ্বাস করবেন, এক আল্লাহকে রব হিসাবে মেনে নিবে, নবীজিকে রাসূল হিসাবে মেনে নিবে, তারাই হচ্ছে হকপন্থী, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনটা পরিচালিত করবে। তারাই হচ্ছে সঠিক পথে আছে। যারা কোরআন হাদিসের বাহিরে অন্য কিতাব, অন্য কাজকে যারা অনুসরণ করবেন, যতই ভালো কাজ হোক না কেন, ওই ভালো কাজের মধ্যে যদি কোরআন না থাকে, যদি হাদিসের কথা না থাকে, তাহলে ওই ভালো কাজ, ভালো কথার কোনো মূল্য নাই। এই জন্য নবীজিকে ডাক দিয়ে বলছেন, হে নবী, কোরআন থেকে যখন কথা বলবেন আপনার মধ্যে ভয় থাকা যাবে না। নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, কিন্তু নবীজি তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমরা দুনিয়াতে জীবিত আছি। যারা কোরআন থেকে কথা বলবে তাদের মধ্যে ভয় ভীতি কোন রকম কোনো কিছু কাজ করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা রে, জীবনে অনেক গুনাহ করেছো, জীবনে অনেক পাপ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করে ফেলেছো, পৃথিবীর সমান গুনাহ করেছো। এই গুনাহের জন্য আমার কাছে অনুতপ্ত হও, আমি রাব্বুল আলামিন তোমার জীবনের সকল গুনাহকে আমি মাফ করে দেব। বান্দা মাত্র গুনাহ হতে পারে, ভুল হতে পারে, আমরা গুনাহ করি, কারণ গুনাহের স্বভাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষকে শ্রেষ্ঠ এই জন্য করেছেন, মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের স্বভাব দিয়েছেন, কিন্তু রাব্বুল আলামিন মানুষ
মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের স্বভাব দিয়েছেন, ফেরেশতাদের মধ্যে গুনাহের স্বভাব রব্বুল আলামিন দেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মানুষকে শ্রেষ্ঠ দান করেছেন। নূরের ফেরেশতাদের থেকে রব্বুল আলামিন মানুষকে এই জন্য সৃষ্টি করেছেন যে মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন